নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকালবেলা চাটা খেয়ে ভাবলাম একটু ছাদে গিয়ে দেখি কি অবস্থা, কারণ প্রচুর বৃষ্টি সকাল থেকে। তো মাঝখানে একটু গ্যাপ, তো ভাবলাম যে উপর থেকে দেখি নিচের কি অবস্থা, কারণ সময় তো হাতে থাকে না যে একেবারে প্রাণ ভরে বৃষ্টিটা উপভোগ করি, এই সময়টা নেই। তারপরেও একটু আস্তে আস্তে করে চলে আসলাম। তো বৃষ্টিতে ভিজা, তারপরে বৃষ্টি দেখা, এটারও তো একটা সময়ের দরকার, আর এই সময়টা তো আর থাকে না। সব সময় কাজে রাখে যে চলে এসো তুমি তাড়াতাড়ি। তো এদিকে এই যে এসে মুগ ডাল সিদ্ধ করলাম। তো বৃষ্টি মানেই তো একটু খিচুড়ি, মাংস এগুলিই চায় বাচ্চারা। তো নিজেদের ভালো লাগুক আর না লাগুক, এদের পছন্দটাকেই কিন্তু প্রাধান্য দিতে হয়। আর ওই ভেবে কিন্তু আজ এই যে চলে আসছি, একটু মাংস, খিচুড়ি, তারপর আমাদের জন্য অফ ক্যামেরা এই যে মসুর ডাল ভেজানো দেখলেন। তো মুগ ডালটা সিদ্ধ করে অফ ক্যামেরায় কিন্তু মসুর ডাল রান্না করলাম। তো ঢেঁড়স ভাজি, তারপর আমার হাজব্যান্ডের জন্য একটা কই মাছ ভাজি করব। বের করছিলাম কই মাছ সরিষা বাটা দিয়ে রান্না করার জন্য। তো মেয়ে বললো যে আজকে যেহেতু বোনা খিচুড়ি, তো বোনা খিচুড়ির সাথে তো সরিষা বাটা ওই কই মাছ খেতে পারবো না, ওরই বেশি পছন্দ এটা। তো চিন্তা করলাম এটাও তো ঠিক, তো ওরা খেতে পারবে না, তো রান্না করে লাভ নেই। তো শুধু আমার হাজব্যান্ডের জন্য একটা কই মাছ ভাজলাম, মসুর ডাল আর এই যে ঢেঁড়স ভাজি দিয়ে আমরা খাবো। আর এদের জন্য এই যে খিচুড়ি আর এই মাংস, কারণ বৃষ্টির দিন বাচ্চারা থাকে ঘরে, আর সব সময় শুধু এটা খাবে ওটা খাবে এটাই শুধু মনে মনে ভাবেও, আবার প্রকাশও করে মাঝে মাঝে। তো সবটা তো আর দিতে পারি না সময়ের জন্য। আর এরকম দিনে সবারই একটু একটু খেতে মন চায় ঘরে থাকলে, কারণ মুষলধারায় বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একটুও কিন্তু গ্যাপ নেই। ঘোরাঘোরাও করছে, আবার অঝড় ধারায়ও করছে। এরকমের মধ্যে তো কোথাও বেরোতেও পারে না। তো ঘরে থাকলে তো কুটকুট করতেই চায় খাবার নিয়ে। তো সব সময় বাড়তি কোনো কিছু করে দিতে পারি না, এই যে সময়ের জন্য কিছুটা আলসিও, যে দুপুরের রান্নাটা তো আমার একেবারেই রান্নাঘরে পুরোপুরি খুন্তি কড়াই নিয়ে যুদ্ধ চলে। আর সমস্যা হলো কি, একটা ছোলা তো, এই জন্য আরও সময়টা বেশি লাগে, কারণ আমার এই প্লেটে কোথাও লাইনের গ্যাস নেই। সবারই কিন্তু সিলিন্ডার, শুধু আমার এই গ্যাস। এমনকি আমার বাড়িওয়ালারও কিন্তু লাইনের গ্যাস নেই, উনি নিজেও সিলিন্ডার ব্যবহার করে। আর আমার দিকে তাকিয়ে যে আমার রান্নার ঝামেলা একটু বেশি থাকে, এই জন্য কিন্তু উনি কোনো দিনও বলে নাই যে গ্যাসটা নিয়ে যাব। উনি ইচ্ছা করলেই কিন্তু নিতে পারে, কারণ যে কোনো বাড়িওয়ালা নিজে লাইনের গ্যাস ভাড়াটিয়াকে দিয়ে এই যে সিলিন্ডার, এটা তো একেবারেই চিন্তার বাইরে সব সময় থাকে, কারণ বেশিরভাগ বাড়িওয়ালাই কিন্তু এই ছাড়টা দিবে না যেটা আমাকে উনি দিয়েছে। তো এটা তো ওনার বাসায় আজকে আমি 10 বছর। তো এখন হয়তো ভিডিও করি, তখন তো আর ভিডিও করতাম না। তখন থেকেই উনি এই চিন্তাটা করতো যে আমার রান্নার ঝামেলা বেশি, সব সময় আমার চুলাটা চাই। তো সিলিন্ডার দিয়ে তো এইগুলি করা একেবারেই অসম্ভব বলতে হয়তো অনেক টাকার যাবে সিলিন্ডারে কিনতে গেলে, যে একটা দিয়ে তো আর মাস নিতে পারতাম না, হয়তো 2টা লাগতো বা বড় একটা লাগতো এরকম। তো ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ, সবসময় বলি, অনেক ভিডিওতে বলি যে উনি আমাকে এই সুযোগটা করে দিল।
যে লাইনের গ্যাস, ওই তারপরেই কিন্তু দিন শেষে ভাবি যে একটা হলে তো আছে, তো একটা দিয়ে একটু দেরি হয়, তারপরেও কিন্তু করি নেই যে এই খুব আরামায় এসে যে কোনো চিন্তা নেই যে সিলিন্ডার ফুরিয়ে যাবে এটা সেটা। তো এদের এত রান্নার কোনো ঝামেলা একেবারেই কম এদের, যার কারণে কিন্তু আমাকে এটা দেওয়া। তো প্রায় সময় বলে যে আপনি চলে গেলে আমরা উঠিয়ে ফেলবো 3 তলা, এটা এই গ্যাসটা নিয়ে যাব। এটা তো আমিও জানি যে আমি চলে গেলে ঠিক এটা উঠিয়ে ফেলবে, ওনাদের ঘরে নিয়ে যাবে। তো এই জন্যই কিন্তু আমার দেরিটা। এই দেখা যায় যে রান্না তো খুব একটা বেশি না, কিন্তু ওই যে চুলা একটা, তো সকাল 10টার দিকে ঢুকি আর একেবারে 2:30টার দিকে বেরোতে হয় প্রতিদিন এরকম। তো চুলা আরেকটা থাকলে হয়তো এরকম হতো না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা, খিচুড়িটা দুটোই হয়ে গেছে। এখন এই যে আমার হাজব্যান্ডের জন্য একটা মাছ ভেজে নিলাম। তো আমরা দুজনে মসুর ডাল আর ওই যে ঢেঁড়স ভাজি করব, আর ওনার জন্য একটা মাছ ভাজি করলাম। আর যে রান্নাটা, ওই যে মাংস খিচুড়ি, এটা তো আজ রাতেও চলবে এটা দিয়ে, কারণ একটু বাড়িয়ে রাঁধতে হয়। ওরা দুপুরবেলা এইসব খাবার হলে রাতে এটা দিয়েই ওরা খেতে চায়। তো এই যে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। তো দিনটা এরকম থাকাতে অনেক কাজ জমে আছে। তো রোদ না ওঠা পর্যন্ত কোনো কাজও করতে পারছি না, শুধু রান্না করি আর খাই আর ঘুমাই, এই পর্যন্তই কাজ। কারণ অনেক কাপড় চোপড় জমা। কাপড় চোপড় বলতে বড় বড় কাপড় চোপড়ই, বিছানার চাদর, তারপরে গোড়ার কিছু কাপড় চোপড় আছে। তো এগুলি ধুয়ে যে নাড়বো এরকম জায়গাও নাই। আর বৃষ্টির দিনে কাপড় ধুয়ে ঘরে শুকানো যায়, কিন্তু এতটা তৃপ্তি পাওয়া যায় না। একটু রোদের ছোঁয়া না লাগলে রাখাও যায় না, এরকম আর কি। তো এই যে ঢেঁড়স ভাজিটাও আমার হয়ে গেছে। তো এদেরকে খাবারটা দিব, দিয়ে তারপরে স্নানে যাব। কারণ ভালো কিছু হলে দেখা যায় যে অপেক্ষার মানতে চায় না যে আমার জন্য বসে থাকবে। তো নাতনিরও খিদে, ছেলেরও খিদে। তো ভাবলাম যে এদেরকে খাবারটা বাড়িয়ে দিয়ে তারপরে স্নান করে একা একা এসে খেতে হবে আজ। আর অনেকটা বেলা হয়েছে, কিন্তু বাজে প্রায় 3টা, পৌনে 3টার মতো। তো আমার জন্য অপেক্ষা করলে হয়তো 3:30, পৌনে 4টা বেজে যাবে। তো ভাবলাম এদেরকে খাবারটা দিয়ে তারপরে যাই। তো এই যে এদিকে নাতনির খাবারটা বেড়ে নিলাম আগে, তারপরে ছেলেকে টেবিলে দিয়ে আসবো, আর ওরা ফ্লোরে বসেই খাবে। ছেলে এখানে আসবে না, ওটা টেবিলে পাঠিয়ে দেবো, ওর বাবারটা আর ওরটা। তো বাটিয়ে দিয়ে তারপরে স্নানে যাব। নাতনি বসছে খেতে। সবারই খুব পছন্দের খাবার খিচুড়ি আর যে মাংস, এটা হলে আর কোনো কিছুই লাগে না। তো আমার নাতনিকে পড়ায় টিচার, ওনার জন্য একটু বেড়ে রাখবো, উনিও আসবে। উনিও পছন্দ করে ওনার খিচুড়ি আর মাংস। তো ওনার জন্য রেখে তারপরে চলে যাব এবার স্নানে। বাড়াবাড়ির কাজ শেষ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।